ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবি বেঙ্গল এডুকেশন ইউটিউব চ্যানেল। তো বেশ কয়েকদিন কারণের জন্য আমরা ইউটিউব চ্যানেলে সত্যি ভিডিও আপলোড করতে পারিনি। তো আমি আবার ব্যাক করেছি। আজকে আমরা যে ভূগোলের একটা খুব গুরুত্বপূর্ণ একটা সেটটা আমরা কমপ্লিট করবো। তোমরা হয়তো অনেকে হয়তো থাম্বনেল দেখে বুঝেও গিয়েছো। থাম্বনেল দেখে দেওয়া হচ্ছে যে ইম্পর্টেন্ট ড্যামস, লেকস অ্যান্ড ওয়াটারফল, গুরুত্বপূর্ণ বাঁধ, হ্রদ এবং জলপ্রপাত। এই টপিক থেকে কোয়েশ্চেন প্রত্যেক চাকরির পরীক্ষায় কিন্তু এসেই থাকে। তো চলো বেশি দেরি করব না, ক্লাসটা শুরু করছি। আর প্রত্যেকেই যারা ক্লাসটা প্রথম থেকে দেখছো, লাইক দিয়ে নিজের অ্যাটেন্ডেন্সটা জানিয়ে দিও। আর অবশ্যই ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে ক্লাসটা, তোমরা অবশ্যই মতামত দিও। চলো শুরু করছি। প্রথমত এমসিকিউ একটা স্টার্ট করব। যে প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের সর্বোচ্চ বাঁধ কী, অর্থাৎ ভারতের সব থেকে উঁচু বাঁধের নাম কী? অপশন এতে আছে তেহরি বাঁধ, অপশন বিতে রয়েছে হীরাকুদ বাঁধ, আর অপশন সিতে রয়েছে সর্দার সরোবর বাঁধ, আর অপশন ডিতে রয়েছে নান, কোনোটাই নয়। ভারতের সব থেকে উঁচু বাঁধ, এক্ষেত্রে আমরা অপশন এ যেটা রয়েছে সেটা আমরা সঠিক উত্তর করব, অর্থাৎ তেহরি বাঁধ যেটা হচ্ছে ভারতের সব থেকে উঁচু বাঁধ। যেটা অপশন যেটা বিতে তোমরা দেখতে পাচ্ছ ওই যে হীরাকুদ বাঁধ, এটি হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, মানে সব থেকে লংগেস্ট ড্যাম অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে আমরা আনসার করব অপশন বি হচ্ছে সঠিক উত্তর সেক্ষেত্রে। আর সর্দার সরোবর বাঁধ এটা নর্মদার উপরে রয়েছে, তাহলে একের দাগের জন্য সঠিক উত্তর করব অপশন এ হলো এক্ষেত্রে সঠিক উত্তর। চলো আমরা নেক্সট যাই। নেক্সট আমরা একটা লিস্ট দিয়েছি, তো বাঁধ থেকে মোটামুটি আরও বেশ কিছু বাঁধ রয়েছে, যেমন সর্দার সরোবর বাঁধ রয়েছে নর্মদার উপরে আছে, গুজরাটে আছে। উকাই বাঁধ এটা তাপ্তির উপরে আছে। এটা এখানে কিছু কিছু কোশ্চেন এসে থাকে। এরপর আমরা যেটা টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আমরা কিন্তু যে দেখব যে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত, জলপ্রপাতের উপরে ক্লাসটা দিচ্ছি। যে ভারতের সব থেকে উঁচু যে জলপ্রপাত লেখা আছে সর্বোচ্চ জলপ্রপাত, নাম হলো কুঞ্চিকল জলপ্রপাত। সব থেকে উঁচু জলপ্রপাত কোন রাজ্যে আছে? আছে কর্ণাটক রাজ্যে আছে। কোন নদীর ওপর? বারাহি নদী। নামটা ফরাসি হয়ে গেছে, টাইপ করতে ভুলে গেছে। এটা উত্তর হবে বারাহি নদী। এটা বারাহি নদীর উপর রয়েছে, তার উচ্চতা হচ্ছে 455 মিটার। এটি হলো ভারতের সব থেকে সর্বোচ্চ জলপ্রপাত, মানে সব থেকে উঁচু জলপ্রপাত। 2 নম্বর দেখতে হচ্ছে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত, এটার অপর নাম হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত। এবং এটিও রয়েছে কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। কোন নদী? সারাবতী নদী। মানে সারাবতী নদীর ওপরে যে জলপ্রপাতকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী। 2 নম্বর আমরা 3 নম্বর আসছি শিব সমুদ্রম জলপ্রপাত। এই শিব সমুদ্রম জলপ্রপাতটা রয়েছে কোন নদীর ওপরে? এটা হচ্ছে কাবেরী নদীর উপরে রয়েছে শিব সমুদ্রম। কোন রাজ্য? কর্ণাটক রাজ্যের মধ্যে রয়েছে। এবার হচ্ছে আমরা চিত্রকূট জলপ্রপাত। চিত্রকূট এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে রয়েছে। একে বলা হয় ভারতের নায়াগ্রা বলা হয়। এবং এটি হলো সবথেকে প্রশস্ততম জলপ্রপাত, অর্থাৎ ভারতের মধ্যে সবথেকে চওড়া জলপ্রপাতের নাম হলো এই চিত্রকূট জলপ্রপাত, যেটা ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত। এবার আমরা আসছি 10ম জলপ্রপাত, যেটা ঝাড়খণ্ডে রয়েছে। কোন নদী? কাঞ্চি নদীর ওপরে রয়েছে। নেক্সট হুড্রু জলপ্রপাত, এটা আছে ঝাড়খণ্ডে আছে, সুবর্ণরেখা নদীর ওপরে আছে। এখান থেকে এই টাইপের কোশ্চেন এসে থাকে। তোমাকে হয়তো বললো যে হুড্রু জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে। কোন নদী বলে সেক্ষেত্রে আমি উত্তর করব সুবর্ণরেখা নদী। নেক্সট হচ্ছে দুধসাগর জলপ্রপাত। দুধসাগর এটা গোয়াতে রয়েছে। কোন নদী? মান্ডবী নদীর উপরে আছে দুধসাগর জলপ্রপাত। আর আমরা বেশ কিছু জলপ্রপাতের নাম আমরা পাবো, যেমন ধরো 10ম জলপ্রপাত যেটা বললাম ঝাড়খণ্ডে কাঞ্চি নদীর উপর আছে। আর আছে চাচাই জলপ্রপাত, চাচাই যেটা মধ্যপ্রদেশ আছে, বিহার নদীর উপরে আছে। তারপর হচ্ছে কপিলধারা জলপ্রপাত, এটা মধ্যপ্রদেশে আছে, এটা নর্মদার উপরে আছে। কপিলধারা, তারপরে সহস্রধারা, দুগ্ধধারা, এইগুলো সবই রয়েছে নর্মদার উপরে আছে। নৌকালিকায় জলপ্রপাত, এটা হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত, এটা বৃষ্টির জলের ফলে তৈরি হয়েছিল। আর হচ্ছে ওয়েনিয়া জলপ্রপাত, এটাও কিন্তু মেঘালয় রাজ্যে অবস্থিত। তো মেঘালয় রাজ্যে
দুটি জলপ্রপাত আমরা পেয়ে থাকি, একটা হলো নৌকালিকায়, আরেকটা হলো ওয়েনিয়া। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। আর যারা একটু হয়তো লিখতে পারো না, ভিডিওটা পজ করে করে শুনে শুনে আবার লিখে নিও। নেক্সট আসছি, আমাদের হ্রদ থেকে একটা ছোট্ট একটা টপিক কমপ্লিট করেছি। আজকে যা টপিকটা করা আছে, যা কোশ্চেন আমরা এনেছি, প্রত্যেকটা কিন্তু বেশিরভাগই এসএসসি থেকে তোলা, মানে এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএসএল, সিজিএল, জিডি থেকে কিছু তোলা আছে, কিছু ডাব্লিউবিসিএস থেকে, কিছু ডাব্লিউবি থেকে তোলা আছে। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, আমরা হ্রদ থেকে শুরু করব। ভারতের সব থেকে বড় মিষ্টি জলের হ্রদের নাম কি? অপশন এতে রয়েছে ডাল হ্রদ, অপশন বিতে আছে উলার হ্রদ, অপশন সি লোকটাক হ্রদ, অপশন ডি সম্বর হ্রদ। এই যে যেটা অপশন ডি দেখতে হচ্ছে সম্বর হ্রদ, এই সম্বর হ্রদটা আছে কোথায় আছে? এটা আছে রাজস্থানে আছে, এবং এটি ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ এই সম্বর হ্রদ। লোকটাক হ্রদ যেটা মণিপুরে আছে, এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত। আর যেটা উলার হ্রদ, এটা অপশন তোমরা বিতে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। মানে একের দাগের জন্য আমরা সঠিক উত্তর করব, অপশন বি হবে এটার জন্য সঠিক উত্তর, অপশন বি হবে এটার জন্য সঠিক উত্তর, উত্তর বি। ডাল লেক, এটা আছে জম্মু কাশ্মীর আছে ডাল লেক, প্রত্যেকে বুঝতে পেরেছে আশা করি। এমআরসি 2 দাগের প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম স্থল বেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি? এক্ষুনি বললাম, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো যে উত্তর কী হবে। উত্তর হচ্ছে সম্বর হ্রদ, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। উলার হ্রদ, যেটা আমরা একটু আগেই বললাম যে উলার হ্রদ কোথায় আছে? উলার হ্রদ রয়েছে জম্মু কাশ্মীরে, লোকটাক হ্রদ আছে মণিপুরে, ডাল লেক এটাও জম্মু কাশ্মীরে আছে। এই যে লোকটাক হ্রদ যেটা মণিপুরে অবস্থিত, যাকে আমরা এখনই বললাম যে উত্তর পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এখানে রয়েছে বিশ্বের একমাত্র ভাসমান ওয়ার্ল্ডস ওয়ানলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। নাম কি? নাম হলো কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। নেক্সট, তাহলে এই 2 দাগের জন্য সঠিক উত্তর আমরা কোনটা করব? স্থল বেষ্টিত বলা আছে, সে আমরা সঠিক উত্তর করব অপশন এ হলো এটার জন্য সঠিক উত্তর। 3 দাগের কোয়েশ্চেন হচ্ছে লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক অনেকবার বলে দিচ্ছি, লোকটাক হ্রদ এটা আছে মণিপুরে অবস্থিত, অপশন এ সঠিক উত্তর জন্য মণিপুর। এটা কেরালা তো হবেই না, কেরালা হবেই না, পশ্চিমবঙ্গ হবে না, এবং বিহারও হবে না, তো অপশন এ হলো এটার জন্য সঠিক উত্তর, মণিপুর। নেক্সট আসছি চিল্কা হ্রদ, 4 দাগের জন্য চিল্কা হ্রদ। এই চিল্কা হ্রদ এটি হলো ভারতের লার্জেস্ট মানে উপর হ্রদ, ভারতের সব থেকে বড় উপর হ্রদের নাম হচ্ছে চিল্কা হ্রদ। এটা হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট চিল্কা। এটা 1981 সালে একে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছিল, এটা ভারতের প্রথম রামসার সাইট। এবং তাহলে চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? চিল্কা আছে ওড়িশার চিল্কা হ্রদ, মানে এক্ষেত্রে অপশন এ হলো সঠিক উত্তর। আর তো এমসিকিউ নেই, তো আমরা কিছু আলোচনা করে দিই, ঝটপট কিছু আমরা আলোচনা করি। এই যে যেটা যেমন বললাম যে চিল্কা লেক, এখান থেকে আরেকটা কিন্তু কোশ্চেন এসে থাকে যে চিল্কা হয়েছে, এটা একটা এসএসসি জন্য একটা খুব ভালো কোশ্চেন, এটা ইংলিশে আছে কোশ্চেনটা, যে চিল্কা লেক ইজ দ্য লার্জেস্ট বার্কিস ওয়াটার লেক, মানে নোনা জলের হ্রদ, ভারতের মধ্যে বৃহত্তম নোনা জলের হ্রদ হলো চিল্কা। আর আছে যেমন কোলেরু হ্রদ, এটা কোথায় আছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এই যে কোলেরু হ্রদ কোথায় আছে? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, সংখ্যা মানে এপি লিখলাম, এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কোলেরু হ্রদ। এটা কৃষ্ণা এবং গোদাবরী নদীর যে বদ্বীপ অঞ্চল, সেই বদ্বীপ অঞ্চলের মধ্যে অবস্থিত। এই যে কোলেরু হ্রদ এটাও রামসার সাইট, একে 2002 সালে রামসার সাইট করা হয়েছিল কোলেরু হ্রদকে। তারপর আমরা আসছি পুলিকট হ্রদ, এরপর আমরা যেটা বলবো আমরা পুলিকট হ্রদ যেটা বলছি, এই পুলিকট হ্রদ, এই পুলিকট হ্রদটা কোথায় আছে? এটা আছে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু যে সীমানা, এই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু যে বর্ডার,
এই বর্ডারের মধ্যে অবস্থিত হয়েছে এই পুলিকট হ্রদ, এবং এটি হল ভারতের দ্বিতীয় বৃহত্তম নোনা জলের হ্রদ। তো প্রথম বৃহত্তম সেক্ষেত্রে আমরা কী পেলাম, চিল্কা পেলাম, আর দ্বিতীয় বৃহত্তম আমরা পুলিকট। আর হচ্ছে ভেম্বানাদ, এটা কোথায় রয়েছে, এটা ভেম্বানাদ আমরা কিন্তু কেরালাতে দেখতে পাবো। ভেম্বানাদ যে রয়েছে এটি ভারতের, এটা কেরালাতে অবস্থিত, মানে মালাবার উপকূলের মধ্যে পাবো এটা, এই ভেম্বানাদ কয়াল, কলাই ওখানকার লোকাল ভাষায় এটা কয়াল বলা হয়। লোনার হ্রদ, এই লোনার হ্রদটা কোথায় পাবো, এই লোনার হ্রদটা আমরা পাবো, এটা মহারাষ্ট্রে রয়েছে, আমি সংক্ষেপে MH লিখলাম। এটা মহারাষ্ট্র রাজ্যে রয়েছে লোনার হ্রদ, এবং এই হ্রদটা কিন্তু উল্কাপাতের ফলে হ্রদটা কিন্তু তৈরি হয়েছিল। এটা উল্কাপাতের ফলে সৃষ্ট একটা হ্রদ হলো এই লোনার হ্রদ। তাহলে এতক্ষণ হ্রদ নিয়ে কথা বলছি, তো হ্রদের শহর কাকে বলা হয়, মানে সিটি অফ লেকস কাকে বলবো, সিটি অফ লেকস। এই সিটি অফ লেকস আমরা কাকে বলবো, হ্রদের শহর। হ্রদের শহর আমরা কাকে বলবো, হ্রদের শহর বলবো আমরা রাজস্থানে অবস্থিত উদয়পুর। এই যে উদয়পুর যে শহর, এই উদয়পুরকে শহরকে আমরা বলবো সিটি অফ লেকস, মানে হ্রদের শহরকে আমরা বলবো। বোঝা গেল? এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, যেমন একবার WP-তে রিপিট হয়েছে, অনেক বছর আগেকার কোয়েশ্চেন, যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদের নাম কি? উত্তর হয়েছে ধেবর হ্রদ। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ নাম হলো ধেবর লেক বা ধেবর হ্রদ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। অনেক বছর আগে WP-তে রিপিট হয়েছে কোয়েশ্চেনটা। এবং এই যে ধেবর লেক, একটা নাম আছে, নামটা কি, নাম হলো জাইসামন্দ লেক। এটা কোথায় আছে, এটা রাজস্থানে অবস্থিত। আর ভারতের বৃহত্তম মনুষ্যসৃষ্ট হ্রদ, ইন্ডিয়াজ লার্জেস্ট ম্যানমেড লেক, সেটা উত্তর হচ্ছে গোবিন্দ বল্লভ পান্ত সাগর, যার উপর রিহান বাঁধ, রিহান এটা কোথায় আছে, এটা উত্তরপ্রদেশে আছে রিহান বাঁধ। এটা কোন নদীর উপর, রিহান নদীর ওপরই আছে, উত্তরপ্রদেশে অবস্থিত এটা। তাই সম্বর হ্রদ কোন রাজ্যে আছে, সম্বরটা রাজস্থানে আছে। রেণুকা হ্রদ, এটা কিন্তু একটা রামসার সাইট, এটা হিমাচল প্রদেশে আছে। অষ্টমুদি, এটা আছে কেরালাতে রয়েছে। তাল, নৈনিতাল, ভীমতাল, সাততাল কোথাও সব উত্তরাখণ্ডে, তাল উত্তরাখণ্ডে আছে। আর পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস, যেটা আমরা এই ডাল লেকের কথা যখন পড়ছিলাম, ডাল লেক, এটা পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস, এখানে কিন্তু আছে ডাল লেক। আচ্ছা, তোমাদের ছোট্ট একটা কোয়েশ্চেন দেবো, এটা বাঁধ থেকে প্রশ্ন, এই কোয়েশ্চেন প্রত্যেকে উত্তর করবা। কোয়েশ্চেনটা হচ্ছে যে ইন্দিরা সাগর বাঁধ, ইন্দিরা সাগর, এই কোয়েশ্চেনে প্রত্যেক কমেন্টে জানাইও যে ইন্দিরা সাগর বাঁধ, যদি ওখানে একটা ছোটো একটু ঠিক মতো হলো না, এই ইন্দিরা সাগর বাঁধ এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত, এটা নাম, ইন্দিরা সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত, প্রত্যেক কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকুই থাকছে, নেক্সট দিন আবার দেখা হবে কোনো একটা পর্বে। ততক্ষণ যেন ভালো থেকো, সবাই খুব ভালো রেখো। আর যারা প্রথম থেকে ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত, তাদের তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই আজকে ক্লাস আনিও কমেন্ট করে যে ক্লাসটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো, তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য কী করতে হবে, তোমাদের কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সবাই খুব ভালো রেখো। চলো টাটা।